হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠী কি এবং তার সংজ্ঞা দিয়েছিলাম, এবং আজকে আমি তোমাদের সঙ্গে সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ আলোচনা করব। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে বাঁদিকে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ। সামাজিক গোষ্ঠীকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমেই বলবো হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী কি? সমাজের অপেক্ষাকৃত ক্ষুদ্রতম গোষ্ঠী হলো প্রাথমিক গোষ্ঠী। অর্থাৎ অল্প সংখ্যক ব্যক্তির অন্তরঙ্গের মধ্যে দিয়ে এই গোষ্ঠী গঠন করা হয়। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পরিবার, খেলার দল, বন্ধু দল ইত্যাদি। তো এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে খুব নিবিড় ও গভীর সম্পর্ক থাকে বলে এদের মুখোমুখি গোষ্ঠীও বলা হয়। অর্থাৎ সামাজিক গোষ্ঠীর যে প্রাথমিক গোষ্ঠী যে রয়েছে, প্রাথমিক গোষ্ঠীকে কিন্তু মুখোমুখি গোষ্ঠীও বলা হয়। যেমন ম্যাকাইভার ও পেজ তার সংজ্ঞায় বলেছেন, প্রাথমিক গোষ্ঠী মানব সমাজের সহজ সরল এবং অন্তরঙ্গ একটি গোষ্ঠী। ঠিক আছে, এরপরে প্রাথমিক গোষ্ঠী হয়ে গেল, এখন বলছি গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী কি? যে সামাজিক গোষ্ঠী অপেক্ষাকৃতভাবে সাময়িক এবং যেখানে সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তরিক সম্পর্ক থাকে না এবং আয়তনে বৃহৎ হয়। অর্থাৎ গৌণ গোষ্ঠী কিন্তু আয়তনে বৃহৎ হয় এবং বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই তাদের সৃষ্টি হয়। এই সকল যে গোষ্ঠী থাকে এটাকেই হলো গৌণ গোষ্ঠী বলা হয়। যেমন এর উদাহরণ গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাজনৈতিক দল, তারপর ছাত্র সংসদ, শ্রমিক সংগঠন, বণিক সংঘ, নৃত্যশালা ইত্যাদি। এছাড়াও কিন্তু যে সামাজিক গোষ্ঠী আছে, সামাজিক গোষ্ঠীকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা হয়। যেমন নির্দেশক গোষ্ঠী আছে, তারপরে অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী রয়েছে, অনুভূমিক গোষ্ঠী ও উল্লম্ব গোষ্ঠী রয়েছে, সম্প্রদায় গোষ্ঠী, তারপর হচ্ছে সমিতি গোষ্ঠী, স্থায়ী গোষ্ঠী, এছাড়াও হচ্ছে স্থায়ী গোষ্ঠী ও ক্ষণস্থায়ী গোষ্ঠী, দ্বয়ী গোষ্ঠী, ত্রয়ী গোষ্ঠী। এছাড়া তারপর রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী এবং বৃহৎ গোষ্ঠী, তারপর ঐচ্ছিক এবং অনৈচ্ছিক গোষ্ঠী, এরপর বিধিবদ্ধ গোষ্ঠী এবং অবিধিবদ্ধ গোষ্ঠী। তো সামাজিক গোষ্ঠীকে যে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় সেটা তোমাদের লিখে দিয়েছি, তোমরা হলো খাতায় সেটা ভালো করে লিখে নেবে। এবং প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেজন্য এই দুটো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। তো স্টুডেন্টস, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। অতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের আশা রাখলাম। থ্যাংক ইউ।